জগতলা উচ্চ বিদ্যালয়ের মহিলা ও শিক্ষক কর্মী ও পড়ুয়াদের মধ্যে হাতাহাতির ভিডিও ভাইরাল। তদন্তে বামনগোলা থানার পুলিশ। স্কুলের ভিতরেই যদি একজন মহিলা ও শিক্ষক কর্মী নিরাপদ না থাকেন তাহলে শিক্ষাঙ্গনের নিরাপত্তা দেবে কে? জগতলা উচ্চ বিদ্যালয়ের একটি ঘটনাকে ঘিরে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। মালদার বামনগোলা থানার অন্তর্গত জগতলা উচ্চ বিদ্যালয়ে এক মহিলা ও শিক্ষক কর্মী এবং পড়ুয়াদের মধ্যে হাতাহাতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গোটা ঘটনায় স্কুলের নিরাপত্তা ব্যবস্থা এবং কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, বিদ্যালয়ের মহিলা ও শিক্ষক কর্মী প্রতিমা মণ্ডলের সঙ্গে একটি ট্রান্সফার সার্টিফিকেটের তথ্য লেখাকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদারের সঙ্গে বচসা হয়। প্রতিমা মণ্ডলের অভিযোগ, এক প্রাক্তন ছাত্রের ট্রান্সফার সার্টিফিকেটে ভুল তথ্য লেখার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল। সেই নির্দেশে রাজি না হয় তাকে চড় মারা হয় বলে অভিযোগ করেন তিনি। যদিও মহিলা কর্মীর এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদার। তার দাবি, তিনি শুধু সার্টিফিকেটটি লিখে দেওয়ার কথা বলেছিলেন, উল্টে তাকেই চড় মারা হয় বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। এরপর ঘটনাটি জানতে পেরে কয়েকজন ছাত্রছাত্রী মহিলা ও শিক্ষক কর্মীর কাছে বিষয়টি জানাতে যান। সেই সময় স্কুলের ভেতরে উত্তেজনা তৈরি হয় বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। স্কুলের ভেতরে ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। দেখুন, বামনগোলা জগদলা হাই স্কুলের একটি মহিলা ক্লার্ককে সেই স্কুলের উঁচু শ্রেণী ক্লাসের ছেলে মেয়েদের দ্বারা তিনি লাঞ্ছিত হচ্ছেন এবং তাকে সেই ক্লার্কটিকে মারধর করা হচ্ছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছে, আমিও দেখেছি। অভিযোগ, সেই স্কুলের টিআইসি এবং কয়েকটি শিক্ষকের উস্কানিতে এই ঘটনাটা ঘটেছে। অভিযোগ, একটি টিসি দেওয়াকে কেন্দ্র করে ক্লার্কের সঙ্গে টিআইসির গণ্ডগোলের সূত্রপাত, তাতেই এই ঘটনাটা ঘটেছে। সেই মহিলা ক্লার্কটির আরও অভিযোগ করেছেন যে এর আগেও সেই টিআইসির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন বামনগোলা থানায়, কারণ সেই টিআইসি তাকে শ্লীলতাহানি সব নানা রকম কুপ্রস্তাবের সেই অভিযোগ নিয়ে সেই অভিযোগটি তিনি বামনগোলা থানায় করেছিলেন। পুলিশ তখন তদন্ত করেনি বা কোনো অ্যাকশন নেয়নি। এই অভিযোগটি মহিলা ক্লার্কটি করছে। আরও অভিযোগ, গ্রামবাসীদের অভিযোগ যে সেই স্কুলে মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, সেই অভিযোগ তারা করছে। দেখুন, তারা তৃণমূল করুক আর কংগ্রেস করুক, যাই করুক, গ্রামের লোকরা বলছে তারা তৃণমূল করতে বলে স্কুলে অনেক অনিয়ম, অনেক দুর্নীতি তারা করেছে। সেই অভিযোগগুলো তদন্ত করা উচিত প্রশাসনের। দল তো কোনদিন কাউকে বলেনি যে আপনি টিআইসি হয়ে বা হেডমাস্টার হয়ে যা খুশি তাই করবেন। সেই অভিযোগ তদন্ত করা উচিত এবং এর আগেও যে মহিলাটি বামনগোলা থানায় অভিযোগ করেছিলেন তারও তদন্ত হওয়া উচিত। সাথে স্কুলের পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনা উচিত, এটা প্রশাসনের দেখা উচিত, যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে এবং স্কুলের পরিবেশটা সুন্দরভাবে তৈরি করতে পারে। এবং আমরা চাই পুলিশ এবং প্রশাসন পুরো তদন্ত করে আইন প্রক্রিয়ায় যা দোষী তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিক। স্কুলে আমি পাশের ঘরে থাকি, আমি গেটম্যান। পাশের ঘরে আমি চেয়ারে বসে আছি, ঘন্টা মারার কাজ আমার। এইবার ওরা মালদার লোক দুটো, নাম কি? লোকের নাম জানি না আমি, যারা টিসি নিতে এসেছিলো, ওর ওয়াইফ পড়তো। তো এবার টিসি কিন্তু ওই লেখালেখি করে এই ক্লার্ক। এবার লেখালেখি করেছে কি করিনি, হেড স্যারকে গিয়ে দিচ্ছে এটা। এবার দেওয়ার পরে বলছে তুমি এটা ফিল আপ করো। ও বলছে না, আপনি আগে সই করেন, আপনি আগে সই করেন। বলছে না, আপনি আগে ফিল আপ করে আমাকে দেন, তারপরে আমি সই করব। আর ওই সই না করলে কিন্তু ওই টিসিটা হয় না, আর ওটা ফিল আপ করতে হয়। ওই যে ফর্ম দিয়েছে সেটা ফর্ম ফিল আপ করতে হয়। ওটা কাজ কিন্তু আমার যেটা জানা যে ক্লার্ক করে, এও যে ধরে আছে ওই স্যারও সই করবে না, ও না করলে এ করবে না সইটা। মানে নিয়ম কি রয়েছে? এবার নিয়ম তো আমি সরকারি লোক নয়, নিয়ম তো একটা রয়েছে, করতে হয় কি। তো যাকে এবার ও করলো না, এই কথা বলতে বলতে আমার আঙুল দেখা দেখে করতে করে আচমকা মেরে দিল গালে। কাকে মারলো? ক্লার্ক মারলো, টিআইসি। নাম কি? প্রতিমা মণ্ডল। শিক্ষক প্রধান শিক্ষক অমিত হালদার না? অমিত হালদার। তারপর কি হলো? তারপরে তো মাস্টারের রাগ হয়ে গেল, মাস্টার তো আবার চেঁচামেচি শুরু করলো। করার পরে এই ছাত্ররা রেগে গেল। রেগে যাওয়ার পরে ওকে তালা লাগিয়ে দেওয়া হলো। আমি তো সব গেট ফেট বন্ধ করে দিলাম। তারপরে তো কয়েকজন দাঁড়াও
ছাত্রী ওই প্রতিমা স্যারের ম্যাডামের কাছে গেল, জিজ্ঞাসা করতে গেল যে আপনি কেন মারলেন এইভাবে। ওই বাস ছাত্রদের উপর চড়া হয়েছে। হ্যাঁ, ছাত্র ওরকম মেরেছে, দাগ আছে ছাত্ররা। এই যে কিভাবে দেখছেন এরকম স্কুলে? এইটা তো খারাপ, এটা খারাপ। এটা তো মেয়েটার প্রতিবাদ করা দরকার। হ্যাঁ, মেয়েটাকে ইয়ে করা দরকার, এখান থেকে হটানো দরকার। আপনার নাম? গোপাল হিমালি। কি পদের দায়িত্বে রয়েছেন? আমি গেটম্যান। চলছে শিক্ষক মারধর করছে ছাত্রীদেরকে এবং ছাত্রীরা মারধর করছে, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। কি হয়েছে ঘটনাটা? কি জন্য মারপিটটা হয়েছে স্কুলে? শিক্ষক মারপিট করছে ইয়াদের, কি বলছেন, শিক্ষক মারপিট করছে ছাত্রদের। একটা ভিডিও ভাইরাল হয়েছে, ছাত্রের সঙ্গে শিক্ষিকা একজন স্কুলের কর্মীর সঙ্গে মারপিট চলছে, চুলোচুলি চলছে, এরকম টাইপের ভিডিও। আপনারা কি জানেন স্কুলে? কি বলবো না দেয়া, কালকে একটা মারপিট হয়েছে, একটা ক্লার্ক হেডমাস্টারকে মেরেছে। কি কারণ? এটা সার্টিফিকেট দিতে বলেছিল ক্লার্ককে, ক্লার্ক দেবে না, তার জন্য। কিসের সার্টিফিকেট? ওটা স্কুলের সব টিসি সার্টিফিকেট নিতে এসছে। কাকে? ছাত্রদেরকে? ছাত্র বাইরের একটা ছেলে আগে পড়াশোনা করেছে না কি জন্য অতটা জানি না, কিন্তু এসেছিলো সার্টিফিকেট নিতে। সেটা ওকে হেড স্যার বলেছিল টিএসসি যে ক্লার্ক লিখে দাও, ও লিখে দিবে না, এই নিয়ে গন্ডগোল করতে। কখন হয়েছিল ওটা? টিফিনের পর দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের সঙ্গে একটা মারপিট চলছে। ছাত্ররা যেহেতু প্রধান শিক্ষককে মেরেছে, তা ছাত্র ছাত্রী মেরেছে? ক্লার্ক কি নাম তার? প্রতিমা মণ্ডল। তারপর কি হলো? তারপর ইয়ারা গেছিল ছাত্রছাত্রীরা যে আমাদের শিক্ষককে কেন মারা হলো, কি জন্য মারলো, তখনই ক্লার্ক আবার মেয়েদেরকে চুলের মুঠি ধরে মেরেছে। দেখা যাচ্ছে যে হসপিটালে ভর্তি রয়েছে তারা নাকি মেয়েগুলো এবং যে প্রতিমা মণ্ডল এবং প্রধান শিক্ষক। প্রতিমা মণ্ডল ভর্তি আছে কিনা সেটা আমরা জানি না, ওটা বলতে পারবো। কে ভর্তি রয়েছে? ভর্তি আছে আমাদের 2 শিক্ষক, তাদেরকে ধরে খুব মেরেছে, পরে আবার হসপিটাল গিয়ে মেরেছে। হসপিটালে গিয়ে মারপিট করছে। হ্যাঁ, এটা কিভাবে দেখছেন যে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মারপিট? এটা তো অন্যায়, এটা তো অন্যায়। আপনার কি দায়িত্বে রয়েছেন স্কুলে? আমরা মিড ডে মিল। হঠাৎ করে কখন বুঝতে পারলেন যে এরকম বাইরে রান্না করি তো আমরা তো রান্নাঘর থেকেই দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? কি দেখছেন? মারপিট এরকম বাইরে, ঘরের ভিতর তো মারামারি, হ্যাঁ বাইরে মারামারি। গেলেন, কাছে গেলেন, হ্যাঁ তখন দেখতে গেছিলেন? হ্যাঁ দেখেছি। কি দেখলেন দৃশ্য কি দেখলাম, যে ক্লার্ক হেডমাস্টারকে মারলো, মেরে দিল গালে চপ। চর মেরে দিল। আচ্ছা, আপনার নাম? পার্বতী বর্মন। আপনি রাধুনী? হ্যাঁ রাধুনী। ঝড়া লেগেছে তো আসলাম, তখন দেখলাম যে ম্যাম স্যারকে চর মারলো। কোন ম্যাম? প্রতিমা ম্যাম ক্লার্ক, মানে দায়িত্ব ক্লার্ক রয়েছে। তারপর মারলো, চর মারলো। তারপর মানে হচ্ছে 11-এর একটা দাদা রেগে গেছে, তো আমরা সবাই মিলে শুনতে গেলাম যে ম্যাম আমাদের স্যারের কি দোষ ছিল, কেন মারলেন প্রধান আপনি? শিক্ষককে মারতে পেরেছে? আপনি কেন মারলেন স্যারকে? তো ওটাই জিজ্ঞাসা করতে গেলাম। তারপর হচ্ছে যে ওই দাদাটার গলা চিপে ধরলো, বলছে যে তোকে আমি মেরে ফেলবো, ম্যাডামটা বলছে। তারপর ওখানে ওর বোন ছিল, বলছে মানে ওর দাদাকে মারছে, তাই বলে তো চুপ করে থাকবে না, না তো আবার ওইও ছুটাতে গেল, তখন ওই মেয়েটাকেও ধরে নিল, চুল ধরে টানাটানি করে করে মানে একটু। হঠাৎ করে ছাত্র কেন গেল মানে ওই ম্যাডামের কাছে? না মানে শুনতে গেলাম যে কেন মারলেন আপনি, দোষটা কি ছিল, কেন মারলেন নাকি? আচ্ছা, কি দোষটা ছিল ওটাই শুনতে গেছিলাম। কটা নাগাদ হয়েছিল ঘটনাটা? 2টা। তারপরে কি হলো? তারপরে কি হলো স্কুলে? তারপরে তো আমি মানে ছুটাতে গেছিলাম, আমাকে মানে লেগেছে আর কি, ওটাই। কে মেরেছিল? প্রতিমা ম্যাম। আচ্ছা, মানে ওনারই দোষ ছিল মনে হচ্ছে? 6 জনকে মারছে মেয়ে। মানে কি কারণে ঝামেলার সৃষ্টি হয়েছে কি মনে হচ্ছে? আমি ওটা তো জানি না, আমি ক্লাসে ছিলাম। মানে তোমরা দেখতে পেয়ে ছুটাতে গেছিলে? হ্যাঁ আমি দেখতে পেয়েছি যে স্যারকে চর মারা হয়েছে, এর থেকে আর বেশি কিছু না। তখনই ছুটাতে গেছিলে তোমরা? তোমার নাম? আমার নাম হচ্ছে নুপুর রায়। কোন ক্লাসে পড়ো? 9-এ। স্কুলটা ওইটা বিষয় হয়েছিল যে আমরা তোমার টিফিনের সময় দাঁড়িয়েছিলাম হেড টিচারের রুমের সামনে। তো হেড টিচার আর ওই হেড টিচার অমিত স্যার, প্রতিমা ম্যাম যে ক্লার্ক যিনি, উনি তর্কাতর্কি করছিলেন। তো আমরা সবাই ছিলাম ছাত্রগুলো, তো আমাদের সামনে হেড টিচারকে থাপড় মেরে দিয়েছিল। কে? প্রতিমা ম্যাম।
তো ওটা নিয়ে আমরা সব ছেলেমেয়েগুলো আমরা প্রতিমা ম্যামের কাছে যাই বিষয়টা জানতে কী নিয়ে কেন মারলেন হেড টিচারকে। তো উনি আমাদেরকে ওটা না বলে একবার গায়ে হাত তুলে একবারে এই জায়গায় আছড়ে দিয়েছে। তারপর আমার বুনু হবে, তার কিছু আরও ছাত্র ছিল ওদের গাও হাত তুলছে, ছাত্রছাত্রীদেরকে মারধর করেছে। তো আমরা চাচ্ছি যে প্রতিমা ম্যামকে আমাদের স্কুল থেকে বের করে দেওয়া হোক। বলছি ঝামেলাটা কী নিয়ে লেগেছে, কী মনে হচ্ছে, কী বুঝতে পারলে দেখে? ঝামেলাটা ওটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের যেটা খুব খারাপ লাগছে যে আমাদের সামনে হেড টিচারের সামনে কীভাবে এতগুলো ছাত্রের সামনে কীভাবে একটা সামান্য ক্লার্ক কীভাবে মারে একটা আমাদের হেড টিচারকে। চর মেরেছিল? হ্যাঁ, গালে চর মেরেছিল প্রধান শিক্ষককে সবার সামনে। এটাকে কীভাবে দেখছো এই ঘটনা? এটা আমি খুব দুঃখিত, অন্তত খুব খারাপ বিষয়, একবারে খুব খারাপ জঘন্য বিষয় কীভাবে মারে। তো এটাই আমি বলতে চাচ্ছি। তোমরা তো হসপিটালে গেছিলে, হসপিটালে কী হয়েছিল? হসপিটালে আমরা তো গিয়েছিলাম ঠিকই, যে আমাদের যিনি ডিআই ম্যাডাম এসেছিলেন উনি বললেন যে পুলিশ এসেছিল স্কুলে? হ্যাঁ, পুলিশ এসেছিলো, দুগাড়ি পুলিশ এসেছিলো। তো পুলিশ যিনি ছিলেন পুলিশরাও আর ডিআই যিনি ম্যাডাম ছিলেন আমাদের স্কুলে থাকতে উনিও আসছিলেন স্কুলে। আমাদের বললেন যে তোমরা মেডিকেল চেক আপ করে হসপিটাল করে নাও চেক আপটা। তো আমরা গিয়েছিলাম, যাওয়ার পর ওখানে যে তামাশা হবে আমরা তো সেটা জানি না। ওখানে গিয়ে আমাদের যিনি তিনটা টিচার ছিলেন ওদের বেধড়ক মার কি আর ওখানে ছিল? উনি ওখানে ছিল তোমার বিমান স্যার, তারপর অমিত স্যার, তারপর ননি স্যার, তিনটা স্যারকে একবার বেধড়ক মার মেরেছে। এরকম মার মানে আমাকে বলা খুব দুঃখিত লাগছে যে এত মেরেছে। মানে প্রতিমা ম্যাডামের? হ্যাঁ, প্রতিমা ম্যাডামের বাড়ির লোক আর কিছু লোক এসেছিলো বাইরের লোক এসে মেরেছে। এটা খুব ভয় ছিল? ওখানে মেডিকেল করতে পারো? না, আমরা ভয় ছিলাম, একটু মেডিকেল করতে পারিনি, পালিয়ে চলে এসেছি। কীভাবে মানে এই ঘটনা কীভাবে দেখছো সব? মানে স্কুলে একটা এত বড় ঘটনা ঘটে গেল, স্কুলের প্রধান শিক্ষককে মারধর করছে একজন ক্লার্ক। এটা যে আমরা এটাই আশা করছি যে ম্যাডামকে বের করে দেওয়া হোক বা অন্য স্কুলে ট্রান্সফার করে দেওয়া হোক, এটাই আমরা চাচ্ছি। খুব খারাপ ঘটনা। তোমার নাম? আমার নাম মোহাম্মদ রিয়াজ। কোন ক্লাস? আমার ক্লাস হচ্ছে তোমার 12। যে ডিআই যে এসেছিলেন উনি কী ব্যবস্থা নিচ্ছেন? উনি আমাদের বলেছে যে সোমবার স্কুলে আসার পর আমাকে একটা লিখিত কমপ্লেন জানাও, ডিআই অফিসে জমা করে দেবে, তারপর আমি ব্যবস্থা নিচ্ছি। আমি যে আমার এই যে এখানে একবারে আছড়ে নিয়েছে, তারপর মাথায় প্রচুর জোরে লেগেছে, আর যে কালো দাগ হয়ে গেছে, কানে আছে, ওই যে নাকে আছে, দেখেন যে নাকে মুখে দেখো, এই যে নাকে ওদিকে লেগেছে, তারপর এই সাইডে লেগেছে, এখানে লাল দাগ হয়েছে, তারপর মাথায় লেগেছে। দেখো, এই যে জামার বোতামগুলো ছিঁড়ে দিয়েছে, একটা ঘড়ি ছিল ঘড়িটা ভেঙে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে জামা। পৌঁছে দিয়েছি। আচ্ছা কালকে